নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের ৮২তম অর্থাৎ কিনা ৮২ নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকের বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, আজকে পর্ব ১৮। যে দিনটির বর্ণনা আজকে মাস্টারমশাই করছেন সেটি হচ্ছে ১৮ই জুন ১৮৮৩। মাস্টারমশাই রামবাবুর সাথে গাড়ি করে কলকাতা থেকে সকালবেলা দক্ষিণেশ্বরে এসে পৌঁছেছেন এবং সেই গাড়ি করেই কিছু পরে ঠাকুরকে নিয়ে ভক্তেরা মিলে সবাই মিলে পেনেটিতে মহোৎসবে পৌঁছেছেন। এখন পেনেটি হচ্ছে পুরনো নাম, যাকে আজকে আমরা পানিহাটি বলে জানি। ডানলপের পরে কামারহাটির পরে পানিহাটি, ওই এলাকার নাম হচ্ছে ওটা, তখন পেনেটি বলা হতো। যে মহোৎসবের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এই দই চিড়ের মহৎ উৎসব বলে, ওটি আজও হয়। অনেক দিন আগে শুরু হয়েছিল, আজও হয়। অনেকে হয়তো জানেন না যে এই যে গৌর নিতাই বলা হয় বৈষ্ণবদের, গৌর নিতাই, তো গৌর মানে হচ্ছেন চৈতন্যদেব, আর নিতাই মানে হচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দ প্রভু সংসারী ছিলেন, চৈতন্যদেব তো সংসার ত্যাগ করে সাধু হয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু আমৃত্যু সংসারী ছিলেন এবং তিনি পানিহাটিতে গঙ্গার ধারে তিনি থাকতেন। তার যে বাড়ি সে আজও আছে তীর্থক্ষেত্র হিসাবে। বৈষ্ণব ধর্মের দুই দিকপালের মধ্যে একজন তো পুরীতে অধিকাংশ কাটিয়েছেন, পুরীতে, উড়িষ্যাতে। আর পশ্চিমবঙ্গের পানিহাটিতে যে নিত্যানন্দ প্রভু থাকতেন এটা অনেকেই জানেন না। তো সেইখানে মহোৎসবে যাওয়া হয়েছে গাড়ি করে, বেলার দিকে গিয়ে সবাই মিলে পৌঁছেছেন। যতক্ষণ গাড়ি করে যাওয়া হচ্ছে দক্ষিণেশ্বর থেকে পানিহাটি, যত ছোকরা ভক্ত রয়েছে ঠাকুর তাদের সাথে খুব ফষ্টি করছেন, গল্প করছেন, খুব হাসি ঠাট্টা হচ্ছে। যেই গাড়ি গিয়ে পেনেটিতে দাঁড়িয়েছে, ঠাকুর গাড়ির দরজা খুলে নামলেন, নেমে ছুট। এবার ওনাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, যে তীর বেগে উনি কোথায় যে ছুটে চলে গেলেন খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে দেখা গেল যে পানিহাটির মহোৎসব, যে বাবুদের বাড়ি কেন্দ্র করে সে উৎসব হয়, সেই বাবুদের যিনি গুরুদেব নবদ্বীপ গোস্বামী, তিনি তার দলবল নিয়ে হরিনাম করতে করতে পানিহাটির ওই মন্দিরের দিকে যাচ্ছিলেন। সেই কীর্তনের দলের মধ্যে ঠাকুর ঢুকে পড়েছেন এবং সেখানে গিয়ে তিনি নৃত্য করছেন। তো খুঁজে তো পাওয়া গেছে। এবার ঠাকুরের অল্পেতেই তো ভাব হয়ে যায়, সমাধি হয়ে যায়। কাজে নৃত্য করতে করতে মাঝে মাঝে তিনি স্থির হয়ে দাঁড়িয়ে পড়ছেন, মানে যখন তিনি একদম সমাধিস্থ হয়ে গেছেন আর একদম হুঁশ নেই, তখন তো আর হাত পা চলে না, পুতুলের মতন তিনি দাঁড়িয়ে রয়েছেন, মূর্তির মতন দাঁড়িয়ে রয়েছেন। তখন সবাই তার চরণে ফুল বাতাসা সমস্ত ছুঁড়ে ছুঁড়ে মারছে। তারপরে যখন একটু হুঁশ আবার ফিরে আসছে, তখন তিনি নৃত্য করছেন। আর যখন পুরো হুঁশ ফিরে আসছে তখন তিনি কীর্তনও করছেন, মানে গানও গাইছেন আর কি। তো এইরকম করতে করতে সেই মিছিল ধীরে ধীরে গঙ্গার তীরের দিকে এগিয়ে চলেছে এবং ঠাকুরও সেই সাথে এগিয়ে চলেছে। এইভাবে তো গঙ্গার ধারে সেই যে বাড়িকে কেন্দ্র করে উৎসব, সেই বাড়ির উঠানের মধ্যে ঢুকে ঠাকুর নৃত্য করছেন। তো সেই বাড়ির উঠান তো খুবই ছোট, অধিকাংশ লোকই তার ভেতরে ঢুকতে পারেনি। দরজার সামনে সবাই মিলে ঠেলাঠেলি করে ভেতরে কী হচ্ছে দেখতে চেষ্টা করছে। তো তারপরে নবদ্বীপ প্রভু ঠাকুরকে ধরে ধরে নিয়ে এসেছেন, যে মণিসেনজি বাবু তার বৈঠকখানায় বসেছেন। সবার খাওয়া দাওয়া হয়েছে, ভক্তেরাও খেয়েছেন, ঠাকুরও সেবা করেছেন, মানে ঠাকুরকেও খাওয়ানো হয়েছে।
তারপরে সেই নবদ্বীপ গোস্বামীকে ঠাকুর উপদেশ দিচ্ছে। ঠাকুর তাকে বলছেন যে ভক্তি পাকলে ভাব, তারপর মহাভাব, তারপর প্রেম। গৌরাঙ্গের হচ্ছে মহাভাব প্রেম, জীবের ওই ভাব পর্যন্ত হয়। মহাভাব প্রেম এসব সাধারণ মানুষ, জীব মানে হচ্ছে সাধারণ মানুষ। গৌরাঙ্গ মহাপ্রভু তো অবতার ছিলেন। যারা সাধারণ মানুষ, ভক্ত, সাধারণ ভক্ত সাধক, তাদের অতদূর হয় না, ওই মহাভাব প্রেম ওইসব হয় না, ওই ভাব পর্যন্ত তাদের হয়। তারপরে বলছেন যে তো নবদ্বীপ গোস্বামী ছায় দিচ্ছেন, মানে মানে ঠিক বলছেন আর কি। তো ঠাকুর বলছেন কি আমি ঠিক বলেছি? তো নবদ্বীপ গোস্বামী বলছেন হ্যাঁ ঠিক ঠিক। তারপরে বলছেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর 3টি অবস্থা হতো। বাহ্যদশা মানে হচ্ছে যখন একদম তার পুরো হুঁশ আছে, তখন তিনি কীর্তনও করতেন, নৃত্যও করতেন। অর্ধবাহ্যদশা মানে যখন হুঁশ অর্ধেক আছে, অর্ধেক হুঁশ নেই, মানে ভাব হয়েছে আর কি, তখন তিনি নৃত্য করতে পারতেন, কিন্তু মুখ দিয়ে আর কিছু বেরোতো না, কীর্তনটা আর করতেন না। আর অন্তর্দশা মানে হচ্ছে যখন আর একটুও হুঁশ নেই, তখন না নৃত্য হতো না গান হতো, উনি ওই মূর্তির মতন নাচতে নাচতে হঠাৎ থেমে গেলেন, মূর্তির মতন দাঁড়িয়ে পড়লেন। এই 3টি অবস্থা হতো। মাস্টারমশাই মনে মনে ভাবছেন যে ঠাকুর কার বর্ণনা করছেন। বলছেন তো চৈতন্যদেবের কথা, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলছেন, কিন্তু যা বর্ণনা উনি করছেন সে তো কিছুক্ষণ আগে উনি নিজের চোখেই দেখে এলেন, মানে ঠাকুরের নিজেরই তো এরকম অবস্থা। তো উনি ভাবছেন কি গৌরাঙ্গ মহাপ্রভুই কি ঠাকুরের রূপ ধরে আবার এসেছেন, এরকম ভাবছেন। তো তারপরে ঠাকুর বলছেন যে শাস্ত্র বেশি পড়ে লাভ নেই, শাস্ত্র থেকে জেনে নিতে হয় যে ঈশ্বরকে কী করে পাওয়া যায়, তারপরে সেইটা করলেই হয়। শাস্ত্র চর্চা নিয়ে মেতে থাকা এ তো এক ধরনের জগৎ নিয়ে মেতে থাকার মতনই হলো। তো ত্যাগ করতে হয় এই কথাতে উঠেছে, তখন নবদ্বীপ প্রভু বলছেন যে ত্যাগ যে করব, সে করবার যে মনটাই তো হচ্ছে না, মানে মনে সে ইচ্ছে উঠছে না, ত্যাগ করবার ইচ্ছেটাই তো হচ্ছে না, আমি ত্যাগটা করবো কী করে? তখন ঠাকুর বলছেন যে তোমরা হচ্ছে গোস্বামী, তোমাদের যোগ ভোগ দুটোই আছে, অর্থাৎ কি না, তোমাদের ঠাকুরের সেবা আছে, তোমাদের সংসার আছে, এসব ছেড়ে তুমি কোথায় যাবে? তুমি যেতে চাইলেও পারবে না, কারণ ঈশ্বর তোমাকে এইভাবেই রেখেছে। তুমি সংসারও ভোগ করবে, তুমি ঠাকুরের সেবাও করবে, তুমি দুটোই করবে। তুমি ছেড়ে দিয়ে, সব ছেড়ে দিয়ে তুমি ঠাকুরের সেবা করতে চলে যাবে, সে হবে না। তো এই সমস্ত কথা বলতে বলতে ঠাকুর আবার একটু একটু সমাধিস্থ হচ্ছেন, এবং বাবুরা যারা আছেন, নবদ্বীপ প্রভু আছেন, আরও সব লোকজন আছেন, নবদ্বীপ প্রভুর ছেলে আছেন, তারা সবাই অবাক হয়ে দেখছেন। সমাধি তো বইয়েতে পড়া যায়, খুব একটা চোখে তো দেখা যায় না, তো তারা সব দেখছে না। তো যখন ঠাকুরের আবার হুঁশ ফিরে এসেছে, তখন ঠাকুর আবার বলছেন যে তোমাদের তো দুটোই আছে, তোমরা গোস্বামী বংশ, যোগও আছে ভোগও আছে। এখন কেবল তাকে প্রার্থনা করো, আন্তরিক প্রার্থনা, যে হে ঈশ্বর, তোমার এই ভুবনমোহিনী মায়ার ঐশ্বর্য আমি চাই না, আমি তোমাকে চাই। মানে ঠাকুর যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে ঈশ্বর এই অবস্থায় রেখেছেন বটে, কিন্তু তাই বলে যে আমাদের এই অবস্থাতেই চিরকাল থাকতে হবে এমন কোনো মানে নেই। আমরা যদি সেইভাবে প্রার্থনা করি তাহলে ঈশ্বর নিশ্চয়ই শুনবেন, এবং নিশ্চয়ই তাকে কি করে পাওয়া যায় সেই উপায় তিনি করে দেবেন, আমাদের সে নিয়ে ভাবতে হবে। তারপরে তো ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে ফিরে আসছেন। মাঝখানে একটা মতিশিলের ঠাকুরবাড়ি পড়ে, যেটি আপনি বিডি রোডের ওপরে আজও দেখতে পাবেন। নামগুলো তখন অন্য ছিল, যেমন এখানে বলা আছে চানকের রোড দিয়ে গিয়ে তিনি
ম্যাগাজিন রোড দিয়ে গিয়ে তিনি চানকের রোডে পড়লেন, পড়ে তিনি পানিহাটি গেলেন। তো সম্ভবত আমার যা মনে হচ্ছে আজকে যেটা পিডাব্লিউডি রোড সেটাই তখন ছিল ম্যাগাজিন রোড, আর চানকের রোডটা হচ্ছে বিটি রোড। তো সেই মতিঝিলের ঠাকুরবাড়িতে ঠাকুর দেখাতে নিয়ে গেছেন, ঠাকুরবাড়ি নয়, ঠাকুরবাড়িতে প্রণাম করেছেন, দেখাতে নিয়ে গেছেন একটা পুকুর। পুকুরে প্রচুর মাছ আছে এবং মাছেদের যেহেতু কেউ ধরে না, মাছেদের ভয় ডর নেই, সবাই মাছেদের খাওয়ায়, মাছের লোক দেখলেই মাছ সামনে চলে আসে খাবে বলে। তো সেই মাছেরা পুকুরের জল স্বচ্ছ, জলের ভেতরে মাছেরা কেমন সুন্দর ঘুরছে, ওইটা ঠাকুর দেখাচ্ছেন যে দেখো এইভাবে পরমেশ্বরের মধ্যে বা পরমাত্মার মধ্যে জীবাত্মা এইভাবে ঘুরে ঘুরে ক্রীড়া করে, সেইটা উনি দেখাচ্ছেন। তো সেটা দেখানোর জন্যই আর কি নিয়ে গিয়েছিলেন। তো আজকাল এই ঠাকুর বাড়িতে খুব একটা ঢুকতে দেয় না, তার কারণ অধিকাংশ লোকে ঢুকে ঠাকুরের যে পুকুরের সামনে দাঁড়িয়ে ঠাকুর বলেছিলেন সেই পুকুরে মাছ দেখতে যেতে চায়। প্রাইভেট ঠাকুর বাড়ি ওনারা এখন খুব একটা ঢুকতে দেন না, তো আরতির সময় হয়তো দেন। তো এরপরে অন্য একদিনের বর্ণনা আসছে, এটা হচ্ছে 25শে জুন 1883 খ্রিস্টাব্দ, প্রায় বেলা 5টার সময় বলরাম বাবুর বাড়িতে ঠাকুর গেছেন, মাস্টারমশাইও সেখানে আছেন। তো ঠাকুর তখন সবাইকে উপদেশ দিচ্ছেন যে দেখো আন্তরিকভাবে ডাকলে স্বস্বরূপকে দেখা যায়, কিন্তু যতটুকু বিষয়ভোগের বাসনা থাকে ততটুকু কম পড়ে যায়। মানে দেখা তো যায়, মন যত শুদ্ধ হবে, মানে চিত্ত যত কামনামুক্ত হবে তত স্পষ্ট করে দেখা যায়, কিন্তু যতটুকু কামনা আছে ততটুকু কম পড়ে, মানে ততটুকু স্পষ্ট হয় না আর কি, এটা বলছে। তো তারপরে বলছেন যে এটা সকলেরই হতে পারে, এই যে আত্মদর্শন মানে ঈশ্বর দর্শন আর কি, এটা সকলেরই হতে পারে। যে বিষয়ে একটা লোকের সন্দেহ থাকে যে আমরা তো পাপী, আমরা তো সংসারী, আমাদের দ্বারায় সম্ভব নয়, উনি বলছেন যে সকলেরই হতে পারে। তখন মাস্টারমশাই বলছেন যে আগে হ্যাঁ, তবে ঈশ্বর তো কর্তা, তিনি যেমন করাচ্ছেন, কাউকে চৈতন্য করাচ্ছেন, কাউকে তিনি অচৈতন্য করে রেখেছেন, মানে উনিও সেই অসহায়তার কথা বলছেন আর কি, ঈশ্বর রেখেছেন কি করা যাবে। রামকৃষ্ণদেব এখানেও কিন্তু না বলছেন, ঠিক যেরকম নবদ্বীপ গোস্বামীকে উনি বলেছিলেন যে যোগভোগ দুরকম ঈশ্বর দিয়েছেন, তার মানে এই নয় যে চিরকাল তোমাকে ভোগ করেই যেতে হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করলে তিনি তোমাকে ভোগ থেকে সরিয়ে যোগের পথে নিয়ে যাবে। এখানেও ঠাকুর সেই একই কথা বলছেন যে না, রেখে দিয়েছেন অচৈতন্য করে, তার আমি অচৈতন্য হয়ে থাকবো চিরকাল, তা নয়, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়, আর প্রার্থনা যদি আন্তরিক হয় তাহলে তিনি সেই প্রার্থনা শুনবেনই শুনবেন। তো এইটি ঠাকুরের একটি বড় আশ্বাসবাণী বলুন, যাই বলুন, যে প্রথম কথা হচ্ছে ঈশ্বর দর্শন সবাই করতে পারে, আমি পারবো না এরকম কোনো মানুষ হয় না, যে কোনো মানুষ পারবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি সংসারের মধ্যে বদ্ধ হয়ে পড়ে রয়েছি, আটকে পড়েছি, হ্যাঁ, কাজে আমার দ্বারা ওই সমস্ত কীরকম করে হবে, এই ভেবে ভেঙে পড়বার হতাশ হওয়ার কোনো কারণ নেই। ঠাকুর বলছেন যে ঈশ্বরই তো বদ্ধ করে রেখেছেন, হতেই পারে এমনভাবে তিনি বদ্ধ করেছেন, অষ্টপাশ দিয়ে এমন করে বেঁধেছেন যে আমার নিজের ক্ষমতাতে হয়তো সে ছাড়িয়ে আমি বেরোতে পারবো না, কিন্তু ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করতে পারি, এবং যদি আন্তরিকভাবে প্রার্থনা করি যে তুমি আমাকে এই বাস থেকে মুক্ত করে দাও, আমি এই সমস্তর মধ্যে জড়াতে চাই না, আমি তোমাকে চাই, আমি সংসার চাই না, আমি ভোগ চাই না, যদি আন্তরিক প্রার্থনা হয় তাহলে তিনি অবশ্যই সেটা শোনেন। কাজেই আমাদের সিচুয়েশানটা অতটা হোপলেসও নয়, সেটাই ঠাকুর বলতে চাইছেন। এবং এটা একটা বিরাট কথা, এটা তো শাস্ত্রের অধিকাংশ পণ্ডিতই এটা বলেন না, যে কিন্তু ঠাকুর বলছেন যে যে কেউ ঈশ্বরকে দর্শন করতে পারে,
এবং যদি এমন পরিস্থিতি থাকে যে ঈশ্বরকে ডাকার মতন অবস্থা তার নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করলে ঈশ্বরই ব্যবস্থা করে দেন যাতে ঈশ্বরকে ডাকার মতন পরিস্থিতি হয়। তারপরে ঠাকুর বলছেন যে লীলা ধরে ধরে নিত্যে যেতে হয়, যেমন সিঁড়ি ধরে ধরে ছাদে ওঠে সেরকম। নিত্য দর্শনের পর নিত্য থেকে লীলায় এসে থাকতে হয় ভক্তি ভক্ত নিয়ে, এইটি পাকা মত। অর্থাৎ কিনা কীভাবে থাকতে হবে, মানে ঠাকুর যেটা বলতে চাইছেন সেটা ঠিক আমাদের জন্য নয়। জীবনমুক্ত কীরকম করে থাকে, মানে যে জীবিত অথচ যার মুক্তি হয়ে গেছে, মানে ঈশ্বর দর্শন হয়ে গেছে, সে কীরকম করে থাকবে। লীলা মানে হচ্ছে জগৎ, আর নিত্য মানে হচ্ছে নিঃস্বর। লীলা ধরে ধরে নিত্যে যেতে হয়, যখন ঈশ্বর দর্শন হয়ে গেল এবার আমি কি করবো তাহলে বলছেন, তখন নিত্য থেকে আবার লীলায় নেমে আসতে হয়, এবং তখন ভক্তি ভক্ত এইসব নিয়ে থাকতে হয়। মানে ভক্তদের সঙ্গ করবেন, ভক্তদের সাথে আলোচনা করবেন কি নিয়ে, ভক্তি নিয়ে। ঈশ্বরের আলোচনা ঈশ্বর ভক্তদের সাথে, এই নিয়ে থাকতে হয়। এইটি হচ্ছে পাকা মত। মানে এই মতের আর কোনো মডিফিকেশানের প্রয়োজন নেই, এটা ফাইনাল, এটাই ঠাকুর বলছেন। তারপরে বলছেন যে তার তো অনেক রকম লীলা, নরলীলাও একরকম লীলা। ঈশ্বরই অবতার হয়ে আসেন, মানুষের মধ্যে মানুষ হয়ে আসেন, এসে নরলীলা করেন। তো ঈশ্বরের অনন্ত ঐশ্বর্য সে তো বোঝার আমাদের ক্ষমতাও নেই, এবং ঠাকুরের বক্তব্য হচ্ছে আমাদের প্রয়োজনও নেই। যেমন গরু আমাদের খুব কাজের প্রাণী, তার কারণ হচ্ছে কি গরুর মাঠ থেকে আমরা দুধ পাই। গরুটাকে আমার খুব একটা প্রয়োজন নেই, দুধটাকে প্রয়োজন। এই গরুর কোন অংশটা আমার খুব থেকে প্রয়োজনীয়, সেটা হচ্ছে গরুর বাঁটটা, কারণ এই বাঁটটা দিয়ে দুধটা আসে। ঠিক সেরকম অবতার হচ্ছেন ঈশ্বরের বাঁট, আর অবতারের মধ্যে দিয়ে যে দুধটা আসে সেটা হচ্ছে প্রেম ভক্তি। প্রেম ভক্তি শেখানোর জন্যই অবতার হয়ে ঈশ্বর আসেন। ওইটুকুনি শিখতে পারলেই আমাদের চলে যায়। কাজেই অনন্ত ঈশ্বরকে জানবার আমাদের প্রয়োজনও নেই, ক্ষমতা নেই সেটা পরের কথা, প্রয়োজনও নেই, চেষ্টা করবারও প্রয়োজন নেই। অবতারকে জানলেই হয়, অবতারকে ভক্তি করলেই হয়, এবং অবতার যেটা শেখাতে এসেছেন প্রেম এবং ভক্তি, এইটি শিখলেই হয়, এতেই হয়। তারপরে যে দিনটির বর্ণনা মাস্টারমশাই করছেন তারিখটি নেই, জুন মাস লেখা আছে, তো এতক্ষণ ধরে জুন মাসেরই বর্ণনা চলছে। তো সেই জুন মাসেরই কোনো একটি দিনে ভীষণ গরম পড়েছে, মাস্টারমশাই বরফ টরফ সমস্ত নিয়ে এসেছেন কলকাতা থেকে। তো ঠাকুর মন্দিরের দালানে বসে মাস্টারমশাইকে বলছেন যে মণি মল্লিকের নাথ জামাই এসেছিল, তো সে কি একটা বই পড়েছে, তো সেই বই পড়ে তার বোধ হয়েছে যে ঈশ্বরকে সেরকম জ্ঞানী বলে মনে হয় না, তার কারণ যে জগৎটা তিনি বানিয়েছেন সেটা একেবারেই সুবিধের নয়, সেইখানে ভীষণ কষ্ট। আর সেই বইয়েতে নাকি লেখা আছে যে আচ্ছা বাবা, তোমার যদি ইচ্ছে হচ্ছে যে সবার মৃত্যু হবে, তাহলে এই মানুষগুলোকে এত কষ্ট দিয়ে দিয়ে তিলে 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 মারা কেন, জন্মানোর সাথে সাথে মেরে দিলেই হয়। এই সমস্ত কথা সেই বইয়েতে লেখা আছে। মাস্টারমশাই আগে হলে হয়তো কিছু বলতেন, কিন্তু এখন উনি শিখে গেছেন ঠাকুরের সামনে চুপ করে থাকাই ভালো। তো উনি চুপ করে শুনছেন, ঠাকুর নিজেই তারপরে আবার বলছেন যে দেখো, ঈশ্বরের সৃষ্টি কিভাবে চলবে সে তো ঈশ্বর ঠিক করেন, ঈশ্বরের কর্ম সে কি আমরা বুঝতে পারি? কখনো আমার তাকে ভালো মনে হয়, কখনো মন্দ মনে হয়, কিছুই ঠিকঠাক ঠাহর করতে পারি না। এ কীরকম জানো, পানা পুকুরের পানা সরিয়ে জল দেখলাম, মায়া সরিয়ে জ্ঞান দেখলাম, কিন্তু পানা আবার নাচতে নাচতে এসে গর্ত বুঝিয়ে দেয়, মায়া আবার নাচতে নাচতে এসে জ্ঞানকে ঢেকে দেয়। এই জ্ঞান, এই অজ্ঞান। তো এই রকম অবস্থায় দাঁড়িয়ে আমরা ঈশ্বরের কী সমালোচনা করব, এটি উনি বলতে চাইছেন।
যে 100 ঘটিতে কি কোনোদিন 10 দুধ ধরে? ঈশ্বর হচ্ছেন এত বৃহৎ, আমাদের এই ক্ষুদ্র বুদ্ধি দিয়ে কি তার বিচার করা সম্ভব? এটাই বোঝাতে চাইছি। তো তারপরে মাস্টারমশাইয়ের সাথে উনি আলোচনা করছেন যে ধ্যান কিভাবে করে, সব উনি শিখিয়ে টিকিয়ে দিচ্ছেন। তারপরে বলছেন যে দেখো, আমার এখানে যারা আসবে তাদের সব সংশয় কেটে যাবে, এবং এখানে যারা আসবে জানবে তাদের পূর্বজন্মের সংস্কার ছিল। তো পরের একটি দিনের কথা বলে আমরা আজকে শেষ করব। যেদিন ঠাকুরের সাথে গাড়ি করে মাস্টারমশাই যাচ্ছেন এবং যেতে যেতে তিনি সন্তর্পণে জিজ্ঞেস করছেন, আচ্ছা এই যে আপনি পূর্বজন্ম সংস্কার এইসব বলেন, আমার না এসবে খুব একটা বিশ্বাস নেই, তো এতে কি আমার ভক্তির কিছু হানি হবে? তখন ঠাকুর বলছেন যে ঠিক আছে, যদি তোমার অত কিছুতে বিশ্বাস না হয় তাহলে এইটুকুনি বিশ্বাস রাখো যে ঈশ্বর তো সর্বশক্তিমান, কাজেই তাঁর সৃষ্টিতে সবই হতে পারে। তার যদি ইচ্ছে হয় তিনি যা খুশি তাই করতে পারেন। তো যা খুশি তাই করতে পারেন, তারপরে পুনর্জন্ম তো তার ইচ্ছাতে সেও হতে পারে, পূর্বজন্মের সংস্কার অনুসারে এই জন্মে ফল পাওয়া সেও হয়তো হতে পারে। তো ঠাকুরের বক্তব্য হচ্ছে যে ঈশ্বরের কাণ্ড হচ্ছে অনন্ত কাণ্ড, এ তো আমরা সব বুঝতে পারবো না। ওই সমস্ত চিন্তা করে মাথা খারাপ করে লাভ নেই। হ্যাঁ, বলছেন যে হনুমানকে একজন জিজ্ঞেস করেছিল যে আজকে কি তিথি। হনুমান ধার্মিক মানুষ, নিশ্চয়ই তিনি তিথির খোঁজ রাখবে। তো হনুমান বলেছেন যে ভাই, ওসব তিথি নক্ষত্রের হিসেব আমি রাখি না, আমি রাম নাম করি এবং আমি রোজ নাম করি, তিথি দেখে দেখে তো করি না, কাজে কি তিথি সে বলতে পারবো। এটি হচ্ছে ঠাকুরের বক্তব্য। তো তারপরে ঠাকুর বলছেন যে তিনি তার মায়া দিয়ে সব কিছুকে ঢেকে রেখেছেন, এই মায়া সরিয়ে তাকে দর্শন করতে হয়। হ্যাঁ, কিন্তু ওই হচ্ছে সমস্যা, যে পানা সরিয়ে জল দেখলাম, আবার পানা এসে জল ঢেকে দেয়, জ্ঞানের পরেও অজ্ঞান আসে। কাজেই সেইটা সবসময় মাথায় রাখতে হয় যে আমরা যেন ঈশ্বরের বিচার করতে না বসি। তো আজকের আলোচনা এই পর্যন্তই থাক, তার কারণ হচ্ছে একটু বেশি লম্বা হয়ে গেছে ভিডিও। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, ঈশ্বরের কাছে ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।